ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু অগ্রদূত কেরিয়ার পথ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অলরেডি জেনে নিয়েছো যে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের পক্ষ থেকে সাব জোনাল ডেভেলপমেন্টাল অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসারের রিটার্নের অ্যান্সার প্রকাশিত হয়েছে। টোটাল 605 ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে। প্রত্যেককে অগ্রদূতের পক্ষ থেকে জানাই অত্যন্ত অনেক কংগ্রেচুলেশনস। তো আজকে আমরা ভিডিওটি একটু অ্যানালিটিক্যাল করতে চাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে পরের দিন একটা নোটিফিকেশন বের করেছেন যে টিটিআইডিসির পক্ষ থেকে যে টোটাল সিলেক্টেড ক্যান্ডিডেট ফর ইউআর 128, এর মধ্যে 65% কাট অফ মার্ক রেখেছেন ইউআর ক্যাটাগরিতে, কিন্তু এসসি ক্যাটাগরির কাট অফ মার্ক হচ্ছে 52 এবং এর মধ্যে সিলেক্টেড ক্যান্ডিডেটের নাম্বার 132 এবং সবচেয়ে বেশি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট সিলেক্টেড হয়েছে, এদের কাট অফ মার্ক গিয়েছে 61% এবং টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা 345। তো এখানে আমরা অ্যানালাইসিস করলে দেখতে পাবে যে টোটাল ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট 21%, এসসি ক্যাটাগরি স্টুডেন্ট 22% এবং এসটি ক্যাটাগরির পার্সেন্ট 57% সিলেক্ট করা হয়েছে। দ্যাট মিনস 100 জনের মধ্যে 57 স্টুডেন্ট আর কামিং ফর এসটি ক্যাটাগরিতে অ্যান্ড 100 জনের মধ্যে 21 স্টুডেন্ট কামিং ফর ইউআর ক্যাটাগরি। তো সেরকমভাবে যদি আমরা একটি অ্যানালাইসিস করি ছোট্ট, তাহলে দেখতে পাবো যে 605 স্টুডেন্টের মধ্যে 128 স্টুডেন্ট হচ্ছে ইউআর ক্যাটাগরিতে। দ্যাট মিনস অ্যারাউন্ড 21% ক্যান্ডিডেট ইউআর ক্যাটাগরি থেকে আসছে। এর মধ্যে যদি আমরা 110 দিয়ে মাল্টিপল করি তাহলে দেখতে পাবো যে আমরা 23 আসছে। দ্যাট মিনস 23 নাম্বার স্টুডেন্টস আর সিলেক্টেড ফ্রম 110 ক্যান্ডিডেট। তো 110 ক্যান্ডিডেটের মধ্যে প্রায় 23 ক্যান্ডিডেট সিলেক্টেড হবে ইউআর ক্যাটাগরিতে, যদি তাদের এই সংখ্যাটা ঠিক থাকে। এটি আমরা বুঝতে পারছি, কেননা 65% কাট অফ মার্কের ভিত্তিতে 128 জন স্টুডেন্ট সিলেক্টেড হয়েছে এবং 605 ক্যান্ডিডেটদের মধ্যে থেকে। এর মানে এটা হচ্ছে যে 21% ক্যান্ডিডেট সিলেক্টেড হচ্ছে। তো যদি এটা আমরা ধরে থাকি 100-এর মধ্যে, তাহলে 110-এর মধ্যে 23 স্টুডেন্ট ইউআর ক্যাটাগরি থেকে সিলেক্টেড হচ্ছে। তো যাদের এই কম্পিটিশান 128 স্টুডেন্ট মেবি পাস করেছে মেইনস এক্সাম, বাট এর থেকে 23 স্টুডেন্ট অনলি ইউআর ক্যাটাগরিতে সিলেক্টেড হবে ফর ফাইনাল মেরিট লিস্ট, অর তারা জব পেয়ে যাবে অ্যাজ এ জুনিয়র ডেভেলপমেন্টাল অফিসার হিসাবে। এইটাই হচ্ছে এখানে একটা অ্যানালাইসিস। তো তুমি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আমাদের অ্যানালাইসিসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।